আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পদ্মা টিভির আজকের আয়োজনে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দিব, দেশ ছাড়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পাওয়া নোবেল ডক্টর মোহাম্মদ ইউনুস। জানিয়ে দিব, খেলা শুরু, হাসিনার সব দিক থেকে মিলেছে সবুজ সংকেত, মার্চেই দেশে ফিরছেন হাসিনা। জানিয়ে দিব, জাতীয় জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। বাংলাদেশের রাজনীতিতে আবারও বড় এক নাটকীয় মোড় নেওয়ার ইঙ্গিত মিলছে। ক্ষমতার অন্দরমহল থেকে শুরু করে কূটনৈতিক মহল, সবখানেই এখন একটাই আলোচনা। শেখ হাসিনা কি সত্যি মার্চ মাসেই দেশে ফিরতে চলেছেন? নানা সূত্র বলছে তার দেশে ফেরার পথ অনেকটাই পরিষ্কার। বলা হচ্ছে চার দিক থেকেই মিলেছে সবুজ সংকেত। এর পাশাপাশি যে প্রশ্নটি সামনে আসছে তা হল, নিষিদ্ধ থাকা অবস্থায় থাকা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম কি খুব শিগগিরই আবার বৈধতা পেতে যাচ্ছে? গত কয়েক মাস ধরে দেশের রাজনৈতিক বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন। নির্বাচন পরবর্তী সময়ে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি থাকায় দলটি প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে পারেনি। দলীয় কার্যালয় খোলা, সভা সমাবেশ বা রাজনৈতিক তৎপরতা সবকিছুই কার্যত স্থবির হয়ে পড়ে। তবে হঠাৎ করেই রাজনৈতিক অন্দরে গুঞ্জন ওঠে, এই নিষেধাজ্ঞা খুব শিগগিরই তুলে নেওয়া হতে পারে। অনেকের ভাষায় এটি আর নিছক প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং পর্দার আড়ালের বিশাল ডিলের অংশ। এই গোপন সমঝোতার অন্যতম ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া। শেষ মুহূর্তে তাকে টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসানো অনেকের কাছেই বিনা মেঘে বজ্রপাতের মতো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নিয়োগ কেবল যোগ্যতার প্রশ্ন নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আন্তর্জাতিক কূটনৈতিক সমীকরণ। বলা হচ্ছে এই সিদ্ধান্তের পেছনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর আন্তর্জাতিক মহলের চাপও একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। উদ্দেশ্য একটাই, আন্তর্জাতিক শক্তিগুলোর সঙ্গে সমন্বয় রেখে বাংলাদেশের রাজনৈতিক উত্তরণকে একটি নিয়ন্ত্রিত পথে নিয়ে যাওয়া। এর মধ্যেই আরও বড় একটি কূটনৈতিক বার্তা আসতে পারে মার্চ মাসে। শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফরে আসতে পারেন। কূটনৈতিক মহলের ধারণা, এই সফরের আগেই নতুন সরকারকে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। কারণ নিষেধাজ্ঞা বহাল রেখে কোনো সমন্বিত রাজনৈতিক সমাধান আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য হবে না। ফলে আওয়ামী লীগের কার্যক্রম সীমিত আকারে হলেও আবার শুরু হওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে। রাজনীতিতে এই নাটকীয় মোড়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল শেখ হাসিনার দেশে ফেরা। তার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। মাঠ পর্যায়ে নেতাকর্মীরা দিশেহারা। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন দলটিকে নতুন করে চাঙ্গা করতে পারে। রাজনৈতিক হিসেব অনুযায়ী তার দেশে ফেরা মানে শুধু একজন নেত্রীর প্রত্যাবর্তন নয়, বরং পুরো রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন। এতে করে দেশের রাজনীতি ৩৬০ ডিগ্রি ঘুরে যেতে পারে। যে হিসেব নিকেশে এখন সবাই ব্যস্ত, তা মুহূর্তেই ব্যর্থ হয়ে যেতে পারে। এই প্রেক্ষাপটে বিএনপির অবস্থানও বেশ কৌতূহলোদ্দীপক। একদিকে তারা প্রকাশ্যে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষে কথা বলছে, অন্যদিকে রাজনৈতিক বাস্তবতায় অনেকেই বলছেন আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক বাস্তবতার কারণে বিএনপিকেও আপোষের পথে হাঁটতে হতে পারে। বিএনপির এক নেতা হাবিজ সাহেব ইতিমধ্যেই গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে রিট করার কথা বলেছেন। তার দাবি, গণভোটের কোনো সাংবিধানিক ভিত্তি নেই। যদি আদালত এই রিট গ্রহণ করেন, তবে বর্তমান রাজনৈতিক বন্দোবস্ত পুরোপুরি নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়বে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন এক ভয়ঙ্কর অনিশ্চয়তার ভিতর দিয়ে যাচ্ছে। একদিকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সম্ভাবনা, অন্যদিকে শেখ হাসিনার প্রত্যাবর্তন, তার উপর আন্তর্জাতিক কূটনৈতিক চাপ, সব মিলিয়ে পরিস্থিতি যে কোনো সময় সম্পূর্ণ উল্টে যেতে পারে। আজ যে সমীকরণে রাজনীতি চলছে, কাল সেটাই ভেঙে পড়তে পারে। প্রশ্ন একটাই, এই সবুজ সংকেত কি সত্যিই বাস্তব রূপ নেবে, নাকি এগুলো কেবল ক্ষমতার অন্দরমহলের কৌশলগত গুঞ্জন? মার্চ মাসই হয়তো সেই উত্তর দেবে। ততদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতির মাঠে খেলা শুরু হয়ে গেছে, এ কথা বলাই যায়।
দেশের রাজনীতিতে যখন প্রতিদিন নতুন মোড়, তখন হঠাৎ করেই ছড়িয়ে পড়ে এক চাঞ্চল্যকর খবর। দেশ ছাড়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পাওয়া নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। বুধবার দুপুরে বাড়তি নিরাপত্তার মধ্য দিয়ে তাকে বিমানবন্দরের ভেতরে নেওয়া হয়। এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা। কিন্তু গভীর রাতে আবার ভিন্ন খবর আসে। তিনি নাকি কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ত্যাগ করেছেন। এই পরস্পর বিরোধী তথ্য ঘিরেই তৈরি হয় রহস্যের জট। প্রথমে আসা খবরে বলা হয়, দুপুরের দিকে ইমিগ্রেশন কাউন্টারে প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের সময় কিছু জটিলতা দেখা দেয়। ফলে নিরাপত্তা সংস্থার সদস্যরা তাকে আলাদা একটি কক্ষে নিয়ে যান। সঙ্গে সঙ্গেই গুজব ছড়িয়ে পড়ে ডক্টর ইউনুসকে নাকি দেশ ছাড়তে বাধা দেওয়া হয়েছে। অনেকেই এটিকে রাজনৈতিক প্রতিহিংসার ফল হিসাবে ব্যাখ্যা করতে থাকেন। কারণ সাম্প্রতিক সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর থেকেই তার ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে নানা বিতর্ক চলছিল। কেউ বলছেন সংস্কারমূলক সিদ্ধান্তের কারণে তিনি ক্ষমতাসীন গোষ্ঠীর একাংশের অস্বস্তির কারণ হয়েছেন। আবার কেউ বলছেন বিদেশি চাপ ও কূটনৈতিক হিসাব নিকাশের মধ্যেই এই ঘটনা ঘটেছে। এদিকে দুপুরের সেই ঘটনার পর সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো স্পষ্ট ব্যাখ্যা না আসায় রহস্য আরও ঘনীভূত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ব্রেকিং নিউজ। কেউ কেউ দাবি করেন ডক্টর ইউনুসকে হেফাজতে নেওয়া হয়েছে, আবার কেউ বলেন তার বিরুদ্ধে নতুন কোনো তদন্ত শুরু হতে পারে। কিন্তু রাতে হঠাৎ করেই পাল্টা তথ্য আসে। ডক্টর ইউনুস নাকি নিরাপদেই দেশ ছেড়েছেন এবং কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন। ফলে প্রশ্ন ওঠে, তাহলে দুপুরের সেই আটক হওয়ার খবর কি পুরোপুরি গুজব ছিল, নাকি সাময়িক যাচাই বাছাইকে বাড়িয়ে বলা হয়েছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়ায় অনেক সময় রুটিন নিরাপত্তা যাচাই বা ডকুমেন্ট ভেরিফিকেশনের কারণে কাউকে কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে। কিন্তু বর্তমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ডক্টর ইউনুসের মতো একজন আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তির ক্ষেত্রে এমন ঘটনা ঘটলে সেটি স্বাভাবিকভাবেই বড় আলোচনার জন্ম দেয়। নোবেলজয়ী হিসাবে তার আন্তর্জাতিক যোগাযোগ ও বিদেশি সফরের বিষয়টি কূটনৈতিকভাবে সংবেদনশীল। ফলে তাকে নিয়ে যে কোনো ছোট ঘটনাই বড় রাজনৈতিক ব্যাখ্যায় রূপ নেয়। এই ঘটনার সময়টিও আরও বেশি স্পর্শকাতর, কারণ দেশজুড়ে নির্বাচনের পর রাজনৈতিক টানাপোড়েন চরমে। একদিকে বিরোধী দল নানা অভিযোগ তুলছে, অন্যদিকে ক্ষমতাসীনদের পক্ষ থেকেও পাল্টা বক্তব্য আসছে। এমন অবস্থায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভূমিকা অনেকটাই ব্যালেন্সিং অ্যাক্ট। তিনি যে কোনো সিদ্ধান্ত নিলেই সেটি এক পক্ষের কাছে গ্রহণযোগ্য হলেও অন্য পক্ষের কাছে বিতর্কিত হয়ে ওঠে। বিমানবন্দরের এই ঘটনাও সেই বড় রাজনৈতিক ক্যানভাসের ভেতরেই ব্যাখ্যা করা হচ্ছে। বিশ্লেষকদের আরেকটি মত হল, ডক্টর ইউনুসের বিদেশ যাত্রা নিয়ে সরকারের ভেতরেও মতবানৈক্য থাকতে পারে। কারণ তিনি আন্তর্জাতিক মহলে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা বললে তা দেশের ভাবমূর্তি বা কূটনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে। ফলে হয়তো শেষ মুহূর্তে তার সফর নিয়ে কিছু প্রশাসনিক সমন্বয় বা ক্লিয়ারেন্স প্রয়োজন হয়েছিল। সেটিকেই আটক হিসাবে উপস্থাপন করা হয়েছে। তবে রাতের দিকে তার দেশ ছাড়ার খবরে বোঝা যায় শেষ পর্যন্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েই যাত্রা হয়েছে। সাধারণ মানুষের চোখে বিষয়টি আরও ভিন্নভাবে ধরা পড়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, একজন নোবেলজয়ী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাই যদি বিমানবন্দরে এমন পরিস্থিতির মুখোমুখি হন, তবে সাধারণ নাগরিকদের ক্ষেত্রে পরিস্থিতি কতটা জটিল হতে পারে? আবার কেউ কেউ এটিকে রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার কঠোরতা হিসাবে দেখছেন। তবে নিশ্চিত তথ্যের অভাবে বিভ্রান্তি থেকেই যাচ্ছে। সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিমানবন্দর কাণ্ড আসলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতারই প্রতিচ্ছবি। এখানে সত্য মিথ্যা, গুজব, বাস্তবতা মিলেমিশে এক ধরনের ধোঁয়াশা তৈরি করেছে। দুপুরে আটক হওয়ার খবর ও গভীর রাতে দেশ ছাড়ার তথ্য দুটো মিলিয়ে স্পষ্ট হয়, ঘটনাটি হয়তো প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু রাজনৈতিক উত্তেজনার আবহে তা হয়ে উঠেছে বড় নাটকীয় ইস্যু। সামনে হয়তো আরও পরিষ্কার ব্যাখ্যা আসবে। ততদিন পর্যন্ত এই ঘটনাকে ঘিরে আলোচনা চলতেই থাকবে, রাজনীতির মাঠে যেমন তেমনি সাধারণ মানুষের আড্ডায়ও।